এই ক্লাসে তো আমরা ঘর্ষণ বলের কিছু অঙ্ক আলোচনা করব, কীরকম বেসিক অঙ্কগুলো হয় সেটা আলোচনা করব। দেখো, তো আমি একটা অমসৃণ তল ধরলাম, ঠিক আছে। এবার এই অমসৃণ তলের উপরে আমি কি করলাম, একটা 10 কেজি একটা ভরের বস্তু রাখলাম, ঠিক আছে। 10 কেজি ভরের একটা বস্তু রাখলাম। এবার যদি বলা হয় তো তলের ঘর্ষণ গুণাঙ্ক তোমার দেওয়া আছে, তলের ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.2 ধরলাম, ওকে। এবার তোমাকে কোশ্চেন বলছে এরকম যে সর্বনিম্ন কত বল প্রয়োগ করলে, সর্বনিম্ন কত বল প্রয়োগ করলে সর্বনিম্ন কত বল প্রয়োগ করলে ব্লকটি চলতে শুরু করবে, চলতে শুরু করবে। সর্বনিম্ন কত বল প্রয়োগ করলে ব্লকটি চলতে শুরু করবে, তলের ঘর্ষণ গুণাঙ্ক 0.2। তো দেখো, এইখানে কিন্তু আমি বলিনি মিউ এস বা মিউকে বলিনি, কিন্তু যেহেতু তোমাকে বলেছে যে সর্বনিম্ন কত বল প্রয়োগ করলে ব্লকটি চলতে শুরু করবে, মানে তোমাকে অবশ্যই জানতে হবে এইটা তাহলে সীমাস্থ ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। এবং আমি তোমাকে বলেছিলাম যে সীমাস্থ ঘর্ষণ গুণাঙ্ক বা সীমাস্থ ঘর্ষণ বল ওটা হচ্ছে সর্বোচ্চ ঘর্ষণ বল। এবার এই সর্বোচ্চ স্থিত ঘর্ষণ বল যেটা প্রয়োগ করলে বস্তু জাস্ট চলতে শুরু করবে। তাহলে এখানে আমি জাস্ট সীমাস্থ ঘর্ষণ বল বার করব এবং বলবো যে ন্যূনতম যদি এই বলটা প্রয়োগ করি আমরা, তাহলে বস্তুটি চলতে শুরু করবে। তাহলে এখানে আমরা কি চেষ্টা করব, তাহলে ঘর্ষণ বলটা বার করতে। তাহলে আমি বস্তুটার উপরে এই দিকে এফ বল প্রয়োগ করছি, এই এফ বল প্রয়োগ করে বস্তুটা কী করবো, ঘর্ষণ মানে গতিশীল করব। তাহলে দেখো, এখানে ওজন কোন দিকে কাজ করবে, নিচের দিকে mg, আর লম্ব প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করবে, উপরের দিকে n, আর ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, এই দিকে fs। তাহলে f এর মান কত হবে, প্রযুক্ত বল f এর মান হবে f সমান হবে fs, ঠিক আছে। আর fs সমান আমরা জানি মিউ এস ইন্টু n, আর এখানে n পাচ্ছি কত, mg। তাহলে আমি জাস্ট লিখে দেব মিউ এস ইন্টু mg। তাহলে মিউ এস এর মান কত দেওয়া আছে, 0.2 ইন্টু 10 ইন্টু জির মান 10 বসিয়ে দেবো। তাহলে কত নিউটন, 20 নিউটন। তুমি যদি 20 নিউটন বল প্রয়োগ করো তাহলে বস্তুটি চলতে শুরু করবে, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন, যদি চল ঘর্ষণ গুণাঙ্ক কত হয়, চল ঘর্ষণ গুণাঙ্ক 0.1 হয়, 0.1 হয়, ঠিক আছে। এবং আমি কি করি, আমি যদি 20 নিউটন না 30 নিউটন বল প্রয়োগ করি, 30 নিউটন বল প্রয়োগ করি, ঠিক আছে। চল ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.1, আমি যদি 30 নিউটন বল প্রয়োগ করি তাহলে ব্লকটির ত্বরণ কত, দেখো প্রথম কথা হচ্ছে আমি 30 নিউটন বল প্রয়োগ করেছি এবং এখানে আমি দেখেছি যে 20 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি চলতে শুরু করবে, আর 30 নিউটন বল প্রয়োগ করেছে মানে বস্তুটি গতিশীল, আর বস্তুটি গতিশীল মানে কোন ঘর্ষণ বল কাজ করছে, চল ঘর্ষণ বল কাজ করছে। আর এখানে চল ঘর্ষণ বল কত সেটা আমরা বার করব। চল ঘর্ষণ বল তাহলে এফ কে সমান মিউ কে ইন্টু এন, মিউ কে হচ্ছে 0.1 ইন্টু এনটা হচ্ছে তোমার 10 ইন্টু 10 মানে mg, তাহলে আমি পাচ্ছি 10 নিউটন। তাহলে এফ কে হচ্ছে 10 নিউটন। এবার ছবিটা আঁকি, এবার ছবিটা দেখো, তাহলে তুমি বল প্রয়োগ করছো কত, 30 নিউটন, 10 কেজি ছিল, ঠিক আছে। এখানে নিচের দিকে 100 নিউটন আর উপরের দিকে কে কাজ করছে, এন, ঠিক আছে। তো 30 নিউটন মানে বস্তু এদিকে গতিশীল, তাহলে এই বরাবর কে কাজ করছে, এফ কে, এবং সেটা বেরিয়েছে 10 নিউটন। তাহলে বলো এখানে মোট কত বল কাজ করছে, এবং আমরা দেখতে পাচ্ছি এই দিকে 30 নিউটন, এই দিকে 10 নিউটন, তাহলে এই দিকেই কত নিউটন, মোট লব্ধি বল হচ্ছে 20 নিউটন। তাহলে এই দিকেই ত্বরণ থাকবে, ত্বরণ সমান মোট বল বাই ভর, মোট বল হচ্ছে 20 আর ভর হচ্ছে 10, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
বোঝা গেল ব্যাপারটা? এইরকম হচ্ছে এটা বেসিক অঙ্ক। এবার দেখো, একটা বস্তু 2 কেজি ভরের একটা বস্তু ধরলাম, 2 কেজি একটা ভরের বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে গতিশীল। এটা কি বললাম? এটা 2 কেজি ভরের বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে গতিশীল। ভালো করে খেয়াল করবে কোশ্চেনটা কি আছে। 2 কেজি ভরের বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তলের ঘর্ষণ গুণাঙ্ক, তলের ঘর্ষণ গুণাঙ্ক আমি ধরে নিলাম 0.1। কোশ্চেনটা কি? বস্তুটি কত দূরে গিয়ে থামবে, কত দূরে গিয়ে থামবে, কত দূরে গিয়ে থামবে। এবার দেখো, প্রথম কথা হচ্ছে বস্তুটা থামবে তো অবশ্যই, কারণ ঘর্ষণ বল প্রযুক্ত হচ্ছে, এবং ঘর্ষণ বল কী করবে? একে বাধা দিবে। দেখো, তো বস্তুটি চলছে মানে আমার চল ঘর্ষণ গুণাঙ্ক লাগছে। এখানে প্রথমে চল ঘর্ষণ গুণাঙ্ক লাগিয়ে দেবো, চল ঘর্ষণ গুণাঙ্ক বার করব। তাহলে চল ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? মিউকে ইন্টু এন। আচ্ছা, অবশ্যই ছবিতে আঁকতে হবে তোমাকে। তাহলে নিচের দিকে কাজ করবে mg, উপরের দিকে কাজ করবে এন। তাহলে বস্তুটি এই দিকে গতিশীল হচ্ছে, মানে এই দিকে কাজ করবে এফকে। ঠিক আছে, মিউকে কত পেয়েছি? 0.1 ইন্টু 20, কারণ এন তোমার 2 10 20, তাহলে আমরা পাচ্ছি 2 নিউটন। ঠিক আছে, তাহলে 2 নিউটন কোন দিকে কাজ করছে? বস্তু যেদিকে প্রযুক্ত হচ্ছে তার বিপরীত দিকে কাজ করছে, এই দিকে 2 নিউটন কাজ করছে। 2 নিউটন কাজ করছে মানে কি হচ্ছে? এর উপরে মন্দন, মানে মন্দন ক্রিয়েট হচ্ছে। এখানে মন্দন কত? মন্দন কেন বলছি? বস্তু যেদিকে যাচ্ছে তাকে বাধা দিচ্ছে। তাহলে মন্দন এ সমান মোট বল কত? 2 নিউটন, মোট ভর কত? 2, তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা মন্দন পাচ্ছি এ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার তাহলে আমরা অবশ্যই বার করতে পারবো যে কত দূরে গিয়ে থামবে। তাহলে কত দূরে গিয়ে থামবে? থামবে কথার অর্থ তাহলে ভি ইকালস টু 0। থামবে কত? ভি ইকালস টু 0। আর এখানে ইউ কত দেওয়া আছে? এখানে ইউ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে মন্দন কত পেলে? এ সমান পেলাম 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কোন সূত্র বসাবো? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে এখানে 0 বসিয়ে দাও, এখানে 10 10 100, 100 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু এস। তাহলে এখান থেকে এস কত পাচ্ছি আমরা? 100 এদিকে গেলে 100, আর এখানে 2 আসবে, তাহলে 50 মিটার। কত সুন্দর অঙ্ক হলো। ঠিক আছে, তাহলে কত দূরে গিয়ে থামবে? তাহলে 50 মিটার দূরে গিয়ে থামবে। বা তোমাকে বলতে পারে, এখানে টাইমও বার করতে পারবে, কত সময় লাগবে, কত সময় লাগবে এখানে থামতে। এরকমভাবে এরকম একটা ব্লক দিয়ে দিল, যেটা একটা টেবিলের উপরে আছে এবং অমসৃণ টেবিল। এবার এতে একটা দড়ি বেঁধে আর একটা, আচ্ছা, তো আমি ধরলাম এটা 2 কেজি, এটা ধরলাম আমি 5 কেজি, এটা 2 কেজি, এটা 5 কেজি, এবং মিউ সমান আমি ধরলাম 0.1। ঠিক আছে, এটা 2 কেজি, এটা মানে এদের তলের মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক আছে 0.1। তোমাকে কী বার করতে বলা হয়েছে? যে ব্লকগুলির ত্বরণ নির্ণয় করো, ব্লকগুলির ত্বরণ নির্ণয় করো। আর দড়িতে টান নির্ণয় করো, দড়িতে টান নির্ণয় করো। ঠিক আছে, ব্লকগুলির ত্বরণ নির্ণয় করো আর দড়িতে টান নির্ণয় করো। এবার দেখো, দেখো মিউ ইকুয়ালস টু 0.1। ঠিক আছে, এবার কোন কোন বল কীভাবে কাজ করে সেটা প্রথমে দেখে নেব। দেখো, এখানে 2 কেজি, 2 কেজি নিচের দিকে কাজ করবে, 2 কেজি নিচের দিকে কাজ করবে, মানে তাহলে এটা 20 নিউটন। তো এই দড়িতে টান উপর দিকে কাজ করবে, এখানে দড়িতে টান এই দিকে কাজ করবে। ঠিক আছে, আর কি কোনো বল কাজ করবে? যেটা আমরা নিউটনের গতিসূত্রে করছিলাম, এই বলগুলো ছাড়া আর কোনো বল ছিল? বলছিল না। কিন্তু এখানে অমসৃণ তল হওয়ার জন্য এই তলে একটা ঘর্ষণ বল কাজ করবে। দেখো, এইটা তো নিচের দিকে, মানে এই যে দড়িটা,
এই দিকে টানছে, তাহলে বস্তুটা কোন দিকে গতিশীল হবে? এই দিকে গতিশীল হবে। তাহলে ঘর্ষণ বলটা অবশ্যই কোন দিকে কাজ করবে? এই দিকে কাজ করবে। তো আমরা প্রথমে ঘর্ষণ বলটা বের করে নিই। এখানে ঘর্ষণ বল কত হবে? এফ সমান, তাহলে মিউ তো কত পেয়েছি? 0.1, আর ইনটু দেখো এখানে mg নিচের দিকে মানে 50 নিউটন নিচের দিকে, আর উপরের দিকে কাজ করবে n, তাহলে এখানে n সমান কত? 5। এখানে n সমান হচ্ছে 50, তাহলে অ্যান্সার হচ্ছে 5 নিউটন। ঠিক আছে, এখানে n সমান হচ্ছে কত? 5 নিউটন। কোন দিকে কাজ করছে তাহলে? এইদিকে F সমান 5 নিউটন, মানে ঘর্ষণ বল 5 নিউটন কাজ করছে। তাহলে কতগুলো বল কাজ করছে বুঝতে পেরেছো? তো আরেকটা ব্যাপার দেখো, দুটা ব্লক কিন্তু একটা দড়িতে যুক্ত, মানে দুটার ত্বরণ কিন্তু একই হবে। তো এর ত্বরণ নিচের দিকে হবে, এর ত্বরণ এই দিকে হবে। ঠিক আছে, প্রথমে দেখো আমি এই ব্লকটার ক্ষেত্রে নিউটনের গতি লাগাবো, আর তারপরে এই ব্লকটার ক্ষেত্রে লাগাবো। তো এই ব্লকটার ক্ষেত্রে যদি লাগাও, দেখো এর উপরে দুটো বল কাজ করছে 20 নিউটন নিচের দিকে, টান উপরের দিকে। তাহলে এখানে গতির সমীকরণ যদি করতে যাই, তাহলে এখানে বল কোনটা? কোন বলটা বেশি হবে? 20 নিউটন বেশি। তাহলে এই ব্লকের ক্ষেত্রে, এই 2 কেজি ব্লকের ক্ষেত্রে গতির সমীকরণ কী হচ্ছে তাহলে? নিচের দিকে 20 নিউটন মাইনাস উপরের দিকে টি সমান হচ্ছে 2a। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আচ্ছা, এর ক্ষেত্রে চলে আসো। এর কাছে কী আছে দেখো, এরও দুটো বল কাজ করছে, এদিকে টান আর এদিকে ঘর্ষণ বলের মানও পেয়ে গেছি 5, আর ব্লকটি কোন দিকে গতিশীল? এই দিকে গতিশীল, তাহলে টি বেশি। তাহলে 5 কেজি ব্লকের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? 5 কেজি ব্লকের ক্ষেত্রে আমরা পাচ্ছি 5 কেজি ব্লকের ক্ষেত্রে কী পাচ্ছি? টি বেশি মাইনাস এফ ইকুয়ালস টু 5 ইন্টু এ। টি জানি না, টির মান কত? টি মাইনাস এফের মান জানি 5 সমান 5a, 2 নম্বর সমীকরণ। তো এই দুটো সমীকরণকে যদি আমরা সলভ করি, তাহলে আমি টিও পাবো, এও পাবো। তো একটা কাজ করা যায়, টির মানটা এখান থেকে বের করে নেওয়া যায়। টির মান হচ্ছে 5a + 5, এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। তো এখানে যদি 20 মাইনাস, এখান থেকে পাচ্ছি টি সমান 5a + 5, তাহলে -5a - 5 সমান হচ্ছে 2a। তাহলে এখানে 20 থেকে -5 15, এই 5 এর সেদিকে প্লাস হয়ে যাবে 7a, আর a সমান আমরা পাচ্ছি 15/7 মিটার/সেকেন্ড স্কোয়ার। আর এ যদি 15/7 মিটার স্কোয়ার পাও, এখানে বসিয়ে দিবে, অ্যান্সার পেয়ে যাবে টানের। তা টি সমান তাহলে হচ্ছে 5a + 5, তাহলে 5 ইন্টু 15/7 + 5। তো এটাকে অ্যাড করলে আমরা কী পাবো? 10 নিউটন পাবো। ঠিক আছে, তো কিছু না, আগের মতনই অঙ্ক, শুধুমাত্র জাস্ট ঘর্ষণ বলটাকে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তো তোমাদের আরও কিছু প্রবলেম তোমরা সলভ করো, এবং এরপরে আমি নততলে কীভাবে ঘর্ষণ বল ব্যবহার করে বস্তুর গতি, মানে ত্বরণ বা টান, এই সমস্ত জিনিসগুলো বার করতে হয়, সেটা আবার একটা ক্লাসে বলবো। আজকে এই পর্যন্ত থাক। ঠিক আছে, আর তোমরা অবশ্যই বেশি বেশি করে অনুশীলনী প্র্যাকটিস করো, তাহলে ঘর্ষণ চ্যাপ্টারটা মোটামুটি ক্লিয়ার হবে। ঠিক আছে।